হ্যালো বিটিসি ওয়ার্ল্ড চ্যানেল আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে এই বিটিসি ওয়ার্ল্ড চ্যানেলে কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের বিভিন্ন ট্রেডিং স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করে থাকি এবং বিভিন্ন পটেনশিয়াল কয়েন আপনাদের সাথে কিন্তু শেয়ার করা হয় এবং মার্কেটের বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু আমরা অ্যানালাইসিস করি এবং মার্কেট সেন্টিমেন্ট সহ বিভিন্ন বিষয় কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয় যা ক্রিপ্টো রিলেটেড এবং এগুলো ব্যবহার করে কিন্তু আপনি ক্রিপ্টো মার্কেট থেকে ভালো পরিমাণ আর্নিং কিন্তু জেনারেট করতে পারেন। তো আজকে আপনারা জানেন যে আমরা কিন্তু চতুর্থ পর্বে রয়েছি এবং আজকে কিন্তু আমরা আমাদের যে আলোচনার বিষয় তা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের ওয়ান বিগ বিউটিফুল বিল এবং এই ওয়ান বিগ বিউটিফুল বিলটি কি এবং এটি কি পাস হতে পারে, পাস হলে কি কি বাধা, আর পাস হলে ক্রিপ্টো মার্কেটের জন্য কি কি উপকার হবে এবং ক্রিপ্টো মার্কেটের উপর ওভারঅল কি প্রভাব ফেলবে এই নিয়ে কিন্তু আজকে আমাদের চতুর্থ পর্ব। তো আপনারা জানেন যে পূর্বেও কিন্তু আমাদের তিনটি পর্ব কিন্তু ইতিমধ্যে শেষ হয়েছে এবং আমাদের প্রথম পর্ব ছিল কিন্তু ইরান ইসরায়েল যুদ্ধের ফলে ক্রিপ্টো মার্কেটের উপর কি প্রভাব ফেলতে পারে এই বিষয়টি নিয়ে এবং আমাদের যে দ্বিতীয় পর্ব ছিল সেটি কিন্তু ছিল রেড কার্ড অর্থাৎ জেরেমি পাওয়েল যদি রেড কার্ড করেন তাহলে কি হবে এবং রেড কার্ড না করলে কি হবে এই বিষয়টা নিয়ে কিন্তু আমরা দ্বিতীয় পর্ব সাজিয়েছিলাম। তো তৃতীয় পর্বে কিন্তু আমাদের ছিল ইলন মাস্ক এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে যে টুইট যুদ্ধ চলছে, এই যুদ্ধের ফলে ক্রিপ্টো মার্কেটের কি প্রভাব ফেলতে পারে এবং ক্রিপ্টো মার্কেটের ফিউচার কি এই বিষয়টা নিয়ে কিন্তু আমাদের তৃতীয় পর্ব ছিল। তো কেউ যদি বাকি তিনটি আহ, যে পর্ব ছিল সেগুলো মিস করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমাদের এই বিটিসি ওয়ার্ল্ড চ্যানেল থেকে গিয়ে দেখে নিতে পারেন। তো আজকে আমাদের যে বিষয়টা এই বিষয়টা নিয়ে আলোচনা করা যাক। তো আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্পের যে ওয়ান বিগ বিউটিফুল বিল হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে প্রস্তাবিত একটি বিস্তৃত আইন যা তার প্রধান প্রচারণার প্রতিশ্রুতিগুলিকে সাধারণত একত্র করে থাকে। আপনারা জানেন এই বিলটি সাধারণত ট্যাক্স কাট, সীমান্ত নিরাপত্তা, শান্তি নীতি এবং ক্রিপ্টোকারেন্সি সম্পর্কিত কিন্তু বহুবিধ বিষয় কিন্তু এখানে জড়িয়ে রয়েছে। আপনারা জানেন যে 2017 সালে কিন্তু ডোনাল্ড ট্রাম্প ট্যাক্স কাট অ্যান্ড জবস অ্যাক্টের বিভিন্ন বিধানকে স্থায়ী করার জন্য পাশাপাশি কিন্তু নতুন ট্যাক্স সুবিধা এবং সামাজিক কল্যাণ সংস্কার এবং ক্রিপ্টোকারেন্সির জন্য কিন্তু নিয়ন্ত্রণ কাঠামো প্রবর্তনের উদ্দেশ্যে কিন্তু একটি বিল তৈরি করেছেন। আর এটাই বলতে পারেন যে ওয়ান বিগ বিউটিফুল বিল। আর আপনারা জানেন যে এই ডোনাল্ড ট্রাম্প কিন্তু ক্রিপ্টো মার্কেটের জন্য কিন্তু একটি জিনিয়াস একটা পাস করেছেন এবং এটা কিন্তু ক্রিপ্টো মার্কেটের জন্য খুবই পজিটিভ একটা বিষয়। আর এখানে আপনারা জানেন যে ট্যাক্স মানে রেট কাট এই বিষয়টা কিন্তু ক্রিপ্টো মার্কেটের সাথে কত গভীরভাবে জড়িত। যদি এই বিষয়গুলো কমানো হয় তাহলে কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের মধ্যে কিন্তু একটা হিউজ পাম্প লক্ষ্য করি। তো তিনি কিন্তু 2017 সালের যে ট্যাক্স কাট স্থায়ী করা, টিপস এবং ওভারটাইম পে এর জন্য কিন্তু ট্যাক্স বাদ দেওয়া এবং সিনিয়রদের জন্য কিন্তু ট্যাক্স সুবিধা বৃদ্ধি করেছেন। আর যে বিষয়টা সীমান্তর, আপনারা এটা জানেন যে সীমান্তে দেয়াল নির্মাণ সম্পর্কেও কিন্তু তিনি আইসি এর জন্য কিন্তু অর্থায়ন বৃদ্ধি করেছেন এবং ক্রিপ্টোকারেন্সি যেটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই বিষয়টা হচ্ছে স্টেবল কয়েনের জন্য কিন্তু উনি জিনিয়াস অ্যাক্টের মতো আইন কিন্তু প্রণয়ন করেছেন। স্ট্র্যাটেজিক বিটকয়েন রিজার্ভ এবং ডিজিটাল অ্যাসেট স্টকপাইল প্রতিষ্ঠা করেছেন। অর্থাৎ ক্রিপ্টোকারেন্সির দিক থেকে যদি আমরা বলি তাহলে কিন্তু উনি এখানে তিনটি স্পেশাল কাজ করতে যাচ্ছেন। তার মধ্যে প্রথম যে বিষয়টা তা হচ্ছে গিয়ে বলতে পারেন যে জিনিয়াস অ্যাক্ট এবং দ্বিতীয় হচ্ছে স্ট্র্যাটেজিক বিটকয়েন রিজার্ভ এবং ডিজিটাল অ্যাসেট স্টকপাইল। আর আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু বলেছেন যে ক্রিপ্টো মার্কেট এমন একটি বুলিশ মুভমেন্ট দেখবে যা পূর্বে কখনো দেখে না এবং আপনারা জানেন ডোনাল্ড ট্রাম্প কিন্তু নিজেও ট্রাম্প কয়েনটি কিন্তু মার্কেটে নিয়ে এসেছেন এবং ওনার কিন্তু ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সও রয়েছে এবং ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় আসে আপনারা যদি চার্টের দিকে লক্ষ্য করেন ওই সময় কিন্তু আপনারা জানেন যে বিটিসি কিন্তু 80K এর দিকে চলছিল এবং সেখান থেকে কিন্তু বিটিসি তার অল টাইম হাই কিন্তু ক্রিয়েট করতে সক্ষম হয়। পরবর্তীতে যদিও আমরা আরো লক্ষ্য করি যে বিটকয়েন কিন্তু ওই সময়ের পর থেকে কিন্তু একটা পজিটিভ মুভমেন্ট দেখা শুরু করে। তো ওনার যে বিষয়টা আছে ওয়ান বিগ বিউটিফুল বিল যেটা এটা যদি পাস হয় তাহলে কিন্তু অবশ্যই ক্রিপ্টো মার্কেটের মধ্যে কিন্তু একটা বড় ধরনের মুভমেন্ট কিন্তু অবশ্যই আমরা কিন্তু দেখতে পারবো। আর এখানে যে অর্থনৈতিক কল্যাণ সংস্কার যদিও এটা আমাদের মেন বিষয় না, সেখানে হচ্ছে উনি কিন্তু শিশুদের জন্য ট্রাম্প সেভিং অ্যাকাউন্ট চালু করছেন এবং শক্তি নীতির জন্য কিন্তু রিডাকশন অ্যাক্ট এর ক্লিন এনার্জি ট্যাক্স ক্রেডিট বাতিল করতে চাচ্ছেন। তো এই যে ওয়ান বিগ বিউটিফুল বিল এটি কিন্তু 2025 সালের মে মাসে হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে কিন্তু 214 ভোটে কিন্তু পাশ হয়েছে এবং বর্তমানে কিন্তু এটা সিনেটে বিবেচনাধীন রয়েছে। আর আপনারা জানেন যে এখানে কিন্তু এই ওয়ান বিগ বিউটিফুল বিল নিয়ে কিন্তু ডোনাল্ড ট্রাম্প এবং ইলন মাস্কের মধ্যে
যে দ্বন্দ্বটা আমরা লক্ষ্য করেছি তা কিন্তু প্রধানত এই ওয়ান বিগ বিউটিফুল বিলটিকে কিন্তু কেন্দ্র করে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে বিলটি কি আদৌ পাশ হতে পারে? আর আপনারা কিন্তু এখানে জানেন যে বিলটি কিন্তু ট্রাম্পের শক্তিশালী রিপাবলিকানদের কিন্তু সমর্থনের কারণে হাউজে পাশ হয়েছে এবং সিনেটে কিন্তু রিপাবলিকানদের কিন্তু সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। আপনারা জানেন যে সিনেটে কিন্তু 100 আসনের মধ্যে কিন্তু 53টি আসন কিন্তু রিপাবলিকানদের দখলে রয়েছে এবং ট্রাম্পের যে রাজনৈতিক প্রভাব বিলটি কিন্তু পাশের সম্ভাবনা কিন্তু বাড়িয়ে দেয়। আপনারা জানেন জিনিয়াস অ্যাক্টের মতো কিন্তু ক্রিপ্টো সম্পর্কিত অংশগুলো 15 জন ডেমোক্র্যাট সমর্থনে সিনেটে একটি প্রাথমিক ভোটে কিন্তু অলরেডি পাশ হয়েছে, যা খুবই একটা গুরুত্বপূর্ণ আমাদের কিন্তু ইঙ্গিত দিচ্ছে। আর এখানে কিন্তু একটা বাধা হচ্ছে যে বিষয়টা যে এখানে কিন্তু ডেমোক্রেট যারা আছেন ওনারা কিন্তু এখানে অবশ্যই বাধার সৃষ্টি করছেন এবং এখানে কিন্তু বলা হচ্ছে যে এটা কিন্তু একটা যে ট্যাক্স স্ক্যামের দিকে কিন্তু দেশটিকে এগিয়ে নেওয়া হবে। তো রিপাবলিকান যে আছে এখানে এদের মধ্যে কিন্তু আবার 3.8 ট্রিলিয়ন ঋণ বৃদ্ধির সম্ভাবনা নিয়ে কিন্তু আবার এখানে একটা উদ্বেগ প্রকাশ করা হয়েছে। ওনারা বলছেন যে সিবিইউ অনুমান করেছেন যে এখানে বড় ধরনের কিন্তু একটা ঋণ বৃদ্ধি পেতে পারে। আর আপনারা জানেন যে ওয়ান বিগ বিউটিফুল বিলে কিন্তু ব্যাপক পরিমাণ কিন্তু মানি প্রিন্টিং এর বিষয় কিন্তু এখানে জড়িত রয়েছে। আর মানি প্রিন্টিং যদি হয় তাহলে কিন্তু ক্রিপ্টো মার্কেটে আমরা একটা বুলিশ মুভমেন্ট দেখব, কারণ করোনার সময়ে কিন্তু এখানে মানি প্রিন্টিং জড়িত ছিল এবং ক্রিপ্টো মার্কেটে কিন্তু আপনারা জানেন যে আমরা কিন্তু হিউজ পরিমাণ কিন্তু পাম্প আমরা লক্ষ্য করেছি। তো আবার কেউ বলছেন যে বিলটির ঋণ বৃদ্ধির সম্ভাবনা বন্ড মার্কেটে কিন্তু একটা অস্থিরতা সৃষ্টি করতে পারে, যেমনটি 2025 সালের মে মাসে ট্রেজারি বন্ডের যে তীব্র যে বিষয় সে বিষয়টা কিন্তু আমরা এখানে লক্ষ্য করেছিলাম। আর আপনারা জানেন যে এদিকে কিন্তু ইলন মাস্কের সাথে কিন্তু এই বিষয়টা নিয়ে কিন্তু একটা বড় ধরনের দ্বন্দ্ব এবং উনি কিন্তু মোটেও এই বিষয়টাকে কিন্তু একটা ভালো ভাবে নিচ্ছেন না। আর সিনেটের প্রতিক্রিয়ার কথা যদি আপনাদেরকে বলি, সিনেটে বিভিন্ন বাধা রয়েছে, তবে আশা করা যায় যে ওয়ান বিগ বিউটিফুল বিলটি কিন্তু পাস হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এখানে জিনিয়াস যে অ্যাক্ট এটা কিন্তু বিগ বিউটিফুল বিলের আওতাধীনে একটি অংশ আপনি বলতে পারেন। তো জিনিয়াস অ্যাক্ট স্টেবল কয়েন ইস্যুকারীদের জন্য কতটা গুরুত্বপূর্ণ তাও আপনারা জানেন এবং এই জিনিয়াস অ্যাক্টের কারণে কিন্তু আমরা দ্বিতীয়বারের মতো কিন্তু বিটকয়েনকে অল টাইম হাই ব্রেক করতে দেখেছি। আপনারা জানেন যে বিটকয়েনের যদি আমরা চার্টের দিকে লক্ষ্য করি বিটকয়েনের কিন্তু অল টাইম হাই ছিল 109K এবং এই বিলটির জন্য কিন্তু বিটকয়েন তার অল টাইম হাই 112K কিন্তু ক্রস করতে সক্ষম হয়। এবং ট্রাম্পের যে ক্রিপ্টো উপদেষ্টা আপনারা রয়েছেন যে ডেভিড স্যাক্স দাবি করছেন যে এই কয়েন ট্রেজারির জন্য ট্রিলিয়ন ডলার চাহিদা তৈরি করতে পারে, যা ক্রিপ্টো ইকোসিস্টেমের মূল দ্বারা কিন্তু প্রবাহিত করতে পারে। আর আপনারা জানেন যে ট্রাম্প পরিবার ওয়ার্ল্ড লিবার্টির মতো কিন্তু স্টেবল কয়েন প্রকল্পগুলোর কিন্তু নিয়ন্ত্রণের সুবিধা পাবে। আর ডোনাল্ড ট্রাম্প কিন্তু নিজেও USD1 নামক একটা স্টেবল কয়েন কিন্তু মার্কেটে নিয়ে এসেছে এবং ডোনাল্ড ট্রাম্প কিন্তু বারবার বলছেন যে তিনি ক্রিপ্টো মার্কেটের মধ্যে কিন্তু খুব একটা বুলিশ মুভমেন্ট নিয়ে আসবে। তো স্ট্র্যাটেজিক বিটকয়েন রিজার্ভ এবং ডিজিটাল অ্যাসেট স্টকপাইল যে বিষয়টা এই বিষয়টা হচ্ছে ডিজিটাল যে স্ট্র্যাটেজিক বিটকয়েন রিজার্ভ রয়েছে এর সমর্থনে সরকার কিন্তু প্রায় বলতে পারেন যে 2 লাখ বিটকয়েন অলরেডি হোল্ড করছে, যার মূল্য বলতে পারেন 17 বিলিয়ন। তো অন্যান্য ক্রিপ্টোকারেন্সি যেমন ইথার, XRP, সোলানা, ক্যার্ডানো এই বিভিন্ন কয়েনগুলো কিন্তু এখানে অ্যাকুমুলেট করার কিন্তু চেষ্টা করা হচ্ছে, কিন্তু কেউ কিন্তু বলছেন যে এখানে ইথেরিয়াম, XRP, সোলানা এগুলো কিন্তু অ্যাকুমুলেট করার কোনো অর্থ হয় না। এখানে আরেকটা বিষয় যে বিষয়টা তা হচ্ছে ট্যাক্স সুবিধা। এখানে জানেন উনি কিন্তু ব্যাপকভাবে কিন্তু রেট কাট করার চেষ্টা করেছেন এবং আপনারা জানেন যে এই বিষয়টা কিন্তু আপনাদেরকে কিন্তু আমরা দ্বিতীয় পর্বে আলোচনা করেছি যে জর্মি পায়েল যদি রেট কাট করেন তাহলে কি ধরনের বুলিশ একটা মুভমেন্ট আমরা মার্কেটে দেখতে পারবো। তো জেরোমি পায়েল কিন্তু অলরেডি 2026 সালে কিন্তু মে মাসে ক্ষমতা থেকে কিন্তু অব্যাহতি নিচ্ছেন। তো তারপর কিন্তু বলা যায় যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু তার আহ, সমর্থন কোনো লোককে কিন্তু এই পদটিতে বসাবেন এবং আমরা কিন্তু তখন আরেকটা বুলিশ মুভমেন্ট কিন্তু আমরা ক্রিপ্টোকারেন্সির মার্কেটে কিন্তু আমরা দেখতে পারবো। এখানে কিন্তু এটাও বলা হচ্ছে যে ফিনান্সিয়াল যে ইনোভেশন এবং টেকনোলজি ফর 21st সেঞ্চুরি অ্যাক্ট, যেটাকে আমরা বলতে পারি FIT21, সে বিষয়টাও কিন্তু এখানে জড়িত রয়েছে। CFTC এবং SEC এর মধ্যে নিয়ন্ত্রণ দায়িত্ব ভাগ করে দেবে
এটি কিন্তু ক্রিপ্টো কোম্পানিগুলোর জন্য নিয়ন্ত্রণের যে অনিশ্চয়তা আপনারা জানেন সে বিষয়টা কিন্তু কমাতে সক্ষম হবে। সো ওয়ান বিগ বিউটিফুল বিল কিন্তু অবশ্যই কিন্তু একটা ক্রিপ্টো হোল্ডার এবং যারা ক্রিপ্টো ট্রেডার তাদের জন্য কিন্তু খুব একটা পজিটিভ বিষয় বয়ে নিয়ে আসবে। এবং স্টেবল কয়েন নিয়ন্ত্রণ এবং ট্রাম্প মিডিয়া ইটিএফ প্রকল্প এবং বিশেষ করে ট্রাম্প ক্রিপ্টো রিলেটেড বিভিন্ন বিষয়ে কিন্তু পজিটিভ মনোভাব আমরা পূর্বে থেকেই দেখেছি এবং তার নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যেও কিন্তু এই বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল আপনারা জানেন। এখানে আপনাদেরকে কিন্তু পূর্বেই জানানো হয়েছে যে এক্সআরপি, সোলানা, ক্যার্ডানো এর মতো যে ক্রিপ্টোকারেন্সি গুলো রয়েছে সেগুলো কিন্তু স্ট্র্যাটেজিক রিজার্ভ হিসাবে কিন্তু ডোনাল্ড ট্রাম্প সমর্থন করলেও অন্য অন্য যারা রিপাবলিকান এবং ডেমোক্রেট রয়েছেন তারা কিন্তু এই বিষয়টাকে মোটেও কিন্তু পজিটিভ ভাবে নিচ্ছেন না। এর ফলে কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটে কিন্তু একটা বুলিশ মুভমেন্ট দেখব, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের যে ট্রাম্প মিম কয়েনটি রয়েছে সেখানে কিন্তু আমরা একটা বিগ পাম্প কিন্তু লক্ষ্য করতে পারি। আর আমাদের যে প্রতিশ্রুত অল্ট কয়েন সিজন নিয়ে এই অল্ট কয়েন সিজন কিন্তু আমরা অবশ্যই দেখতে পারবো যদি ওয়ান বিগ বিউটিফুল বিলটা পাস হয়। তো যদি কেউ আমাকে জিজ্ঞেস করেন যে ওয়ান বিগ বিউটিফুল বিলটা পাস হওয়ার সম্ভাবনা কতটুকু, তাহলে আপনারা জানেন যে এখানে সিনেটে কিন্তু আপনারা জানেন যে রিপাবলিকানদের কিন্তু আধিপত্য রয়েছে। সো আমরা কিন্তু বলতেই পারি যে ওয়ান বিগ বিউটিফুল বিলটি কিন্তু পাস হতে যাচ্ছে এবং এটি 70% সম্ভাবনা কিন্তু আমরা অনুমান করতে পারি। তো সবাই ভালো থাকবেন। আর আমাদের কিন্তু পঞ্চম পর্ব যেটি থাকবে সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প ভার্সেস ক্রিপ্টো কারেন্সি মার্কেটকে কতটা প্রভাবিত করতে পারে এই নিয়ে কিন্তু আমাদের পঞ্চম পর্ব থাকবে। তো সবাইকে সেই পর্বটা দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে কিন্তু আমরা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্থতা কামনা করি এখানে শেষ করলাম। এবং আপনি কিন্তু অবশ্যই আমাদের এই বিটিসি অল চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশেই থাকবেন, কারণ এখান থেকে কিন্তু আপনি গুরুত্বপূর্ণ বিভিন্ন নিউজ কিন্তু একসাথে পেতে পারেন।